হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরেকটি ডেইলি ভ্লগ ভিডিও নিয়ে। গতকাল শুক্রবারে আমরা চলে গিয়েছিলাম নীলফামারীতে। তো নীলফামারীতে যাওয়ার আগে সৈয়দপুর প্লাজায় গিয়ে ফাইয়াজের বাবার জন্য এবং সাদের জন্য টুকটাক কিছু কেনাকাটা করে তারপর নীলফামারীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ফার্স্টের ভিডিওটাতে আপনারা দেখলেন না ফাইয়াজ কিভাবে দৌড়ে যাচ্ছে। এভাবেই নীলফামারীতে যাওয়ার পর সে দৌড়ে নিজের নানু বাসায় চলে যায়। আপনারা হয়তো ভাতের ক্লিপটা দেখে ভাবছেন রমজান মাসে খাবারের ক্লিপটা কেন দিলাম প্রথমেই। আসলে আমি গতকালকে রোজা ছিলাম না, যার কারণে বাসা যাওয়ার পর আমি দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি আগে। তারপর আম্মু বলল যে চলো একটু বাইরে যাই, ফায়াজের যেহেতু সামনে বার্থডে আসতেছে, তো ওর জন্য টুকটাক কিছু কেনাকাটা করে দিতে চাচ্ছিল। আমরা মার্কেটে গিয়ে ফার্স্টে ফায়াজের কাপড় চোপড় দেখাদেখি করি। তারপর আম্মু বলল আমার সংসারের প্রয়োজনীয় কিছু জিনিস, হাঁড়ি পাতিল কড়াই দরকার, সেগুলো আর কি আম্মু আমাকে কিনে দেবে। আসলে মায়েরা না সবসময় এটাই খেয়াল করে যে মেয়ের সংসারের প্রয়োজন কোনটা, সেসব প্রয়োজনীয় জিনিসগুলোই নিয়ে দেওয়ার চেষ্টা করে। তারপর মার্কেট থেকে ফিরে আমরা চলে গেলাম ছাদে। ছাদে এত রকম ফলমূল শাকসবজি হয়েছে, মাশাল্লাহ দেখেই তো পরানটা জুড়ায় যাচ্ছিল। আম্মুর গাছের এই পেঁপেটা এত বেশি মিষ্টি, তো আম্মু বলছিল পেঁপে পেকেছে, পেঁপে নিয়ে যা, হয়তো তুই আসা পর্যন্ত আর নাও থাকতে পারে। আর মাশাল্লাহ আম্মুর বাসায় প্রতি বছর একটা সিম গাছ হয়, যেটায় থোকায় থোকায় শুধু সিম থাকে। মানে নিজেরা খেয়ে পাড়া প্রতিবেশীকে দিয়েও শেষ করা যায় না, এত সিম হয় মাশাল্লাহ। তো আম্মু বলছিল যে সিম গাছটা নাকি কেটে ফেলবে, তাই বেশ কিছু সিম তুলে নিলাম বাসায় নিয়ে আসার জন্য। প্রত্যেক সিজনেই আম্মুর বাসায় অনেক রকমের সবজি গাছ লাগানো হয়, আর মাশাল্লাহ আমার আম্মুর লাগানো সব কিছুরই ফলন খুব ভালোই হয়। তারপর তো আম্মু ইফতারের আয়োজন করার জন্য ব্যস্ত হয়ে গেল। অনেক রকম আইটেম আম্মু বানানো শুরু করে দিয়েছে। আমি ভাজা পোড়া আইটেমগুলো সেভাবে একটা বানাতে পারি না, যার কারণে বাসায় সেরকম একটা বানানোর চেষ্টাও করা হয় না। ইফতার খেতে মন চাইলে বাজার থেকেই আর কি কিনে আনা হয়। আর বাড়ির বানানো এসব ভাজা পোড়া না একটু অন্যরকমই মজা হয়, তাই না? আর আমার আম্মু এসব রান্নাবান্না এমনিও অনেক ভালো করে। ফাইয়াজ যেহেতু আলহামদুলিল্লাহ এখন সব কিছুই খাওয়া দাওয়া শিখে গিয়েছে, তো আম্মু বারবার বলছিল যে কবে আমার বাসায় ইফতার করবি, আমি সব কিছু রান্নাবান্না করব, ফাইয়াজ ঘুরে ঘুরে খাবে, আমার সেটাই দেখে শান্তি লাগবে। তো মেইনলি আম্মুর এই ইচ্ছাটা পূরণ করার জন্যই আমরা সেদিন বাসায় ইফতার করলাম। আমরা যখন বাইরে গিয়েছিলাম ফায়াজকে তার মামার কাছে বাসায় রেখে গিয়েছি। সে যেহেতু খুব মামা ভক্ত, তো তার মামা তাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। ইফতারের আগে আগে সে ঘুম থেকে উঠেছে এবং ঘুম থেকে উঠে যখন দেখে এত এত কিছু সোনাপি রান্না করেছে, সে তো মহা খুশি। আর এইদিকে আমিও তো সবার আগে খেতে বসে গিয়েছি, মনে হচ্ছে প্রথম রোজাদার ব্যক্তিটা আমি। অনেকদিন পর বাসার সবাই একসাথে বসে ইফতার করার আনন্দটাই একটু অন্যরকম ছিল। আর এই যে গত বছরের আম আম্মু রেখে দিয়েছে, এই আম দিয়েই জুস বানিয়েছিল, সাথে পায়েসটা ছিল, অনেক অনেক মজা হয়েছিল যেটা। আর সবচেয়ে বড় রোজাদার ব্যক্তি তো ফাইয়াজ, যে বারবার বলছিল আমি রোজা আছি আমি রোজা আছি, কিন্তু সেই সবার আগে আজান দেওয়ার আগেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ অনেক দিন পর সবাই একসাথে একটা সুন্দর সময় কাটিয়ে ভালোই লাগছে। এইদিকে আম্মু আমাদের রাতের খাবারের জন্য অনেক কিছু রান্নাবান্না করেছিল, কিন্তু আমাদের তো সৈয়দপুরে ফেরত আসতে হবে, যার কারণে সব কিছু নিয়ে এসেছি, এসে বাসায় খেয়েছি। আর এই সুন্দর কফি মগ দুইটাও আম্মু আমাকে নিয়ে দিয়েছে। সব কিছুর জন্য থ্যাংক ইউ সো মাচ আম্মু। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।